তুমি যদি হও বনউল, আমি হব বাগাতে তুল। হেই, দিস ইজ রুবেল দিগন্ত। আজকে কথা বলবো আসলে এমন দুইটা সিনেমা নিয়ে, যে দুইটা সিনেমা হাড্ডাহাড্ডি লড়াই করবে। দেখেন, এই সিনেমা দুটি নিয়ে কথা বলার একটাই কারণ হচ্ছে আফরান নিশু 2025 সালের রোজার ঈদে রায়হান রাফিকে সাথে নিয়ে আসছে। এখন কথা হচ্ছে শাকিব খানও তো একটা সিনেমা নিয়ে 2025 সালে ঈদে আসবে। তো অনেকের মধ্যে এরকম একটা প্রশ্ন যে আসলে শাকিব খান রায়হান রাফির বিপরীতে দাঁড়াতে হলে এমন একজন পরিচালককে দরকার যে আসলে রায়হান রাফিকে টক্কর দিতে পারবে। যখন এমনটা একটা মানুষের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল এমন অনেক প্রশ্ন, তখনই আসলে এই নিউজটা চলে আসে। সেটা হচ্ছে কি, রাজ চক্রবর্তীর সাথে শাকিব খান 2025 সালের ঈদ। এখন কোন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এই সিনেমা নির্মাণ করা হবে এরকম নিউজটা আসলে ক্লিয়ার ভাবে কোনো স্পষ্ট স্টেটমেন্ট কিন্তু আসেনি। কিন্তু এমন নিউজটা কিন্তু চারদিকে এমনভাবে ছড়িয়েছে যেন আসলে না চাইতেই আসলে শাকিব খান ভার্সেস নিশু এবং রাজ চক্রবর্তী ভার্সেস রায়হান রাফি, পরিচালকের টক্কর, সুপারস্টারদের টক্কর, সব মিলিয়ে একেবারে হেভি হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। কি রাজ চক্রবর্তী শাকিব খানকে এবং রায়হান রাফি নিশুকে নিয়ে যদি আসে এভাবে হয়, তাহলে কি রাজ চক্রবর্তীর সাথে শাকিব খানের কামব্যাক হচ্ছে 2025 সালের ঈদে? যদি এটা হয় তাহলে কিন্তু দেখেন মেকিং এর দিক দিয়ে কিন্তু রাজ চক্রবর্তীও কোনো অংশে কম নয়। রায়হান রাফি আসলে উঠতি সময়ে খুব ভালো ভালো কাজ করেছে, তার জন্য বাংলাদেশ থেকে আসলে রায়হান রাফিকে সবাই এগিয়ে রাখবে। অপরদিকে শাকিব খানের সিনেমা, আসলে শাকিব খানের যে লেভেলের স্টারডম তাকে তো ধরে রাখতে হবে, ঠিক না? তার সাথে তো আর যেন তেন পরিচালক দিয়ে তার যে স্টারডম, তার যে সিনেমার যে মেকিং, যে লেভেলে মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশাকে কিন্তু আসলে মাটিতে ফেলা যাবে না। তো এই কারণে আমার মনে হয় আসলে 2025 সালের ঈদের যে সিনেমাটা নিয়ে যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসলে সিনেমা করার প্ল্যান চলছে, আমার মনে হয় তারা আসলে রাজ চক্রবর্তীকে অফার করেছে যে 2025 সালের ঈদের সিনেমাটা আপনি পরিচালকের দায়িত্বটা পালন করুন। তো আপনার কি মনে হয়, আসলে কি রাজ চক্রবর্তীকে শাকিব খান এইটা আদৌ সম্ভব হবে, নাকি এটা শুধু রিউমারের মধ্যেই থেকে যাবে? সবকিছু মিলিয়ে যদি এরকমটা হয় তাহলে তো দুর্দান্ত হবে। পরিচালক রায়হান রাফি যদি শাকিব খানের কাছ থেকে চলে আসে এবং নিশুকে নিয়ে কাজ করে, তখন কিন্তু সবার মধ্যে একটা আক্ষেপ থাকবে, সেটা হচ্ছে রাফির সাথে শাকিব খানের যে কোলাবোরেশন, এটা কিন্তু বারবার মানুষ দেখতে চায়। মানুষের চাওয়ার প্রেক্ষিতে কিন্তু আসলে আজকে এই রায়হান রাফি আর শাকিব খানের জুটি, যদি এইটা কন্টিনিউ হয়, আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে রায়হান রাফিকে টক্কর দেওয়ার মতো কোনো পরিচালক আদৌ থাকবে কিনা সন্দেহ। এই কারণে আমার মনে হয় রাজ চক্রবর্তীকে হায়ার করা হচ্ছে যে আপনি এই শাকিব খানের সিনেমাটার দায়িত্ব নেন। কারণ রায়হান রাফিকে বিট করার মতো ক্যাপাবল পরিচালক বাংলাদেশে হাতে গোনা কয়েকটা আছে কিনা সন্দেহ। হয়তো অনেক পরিচালক আছে, কিন্তু তাদের উপর কি ভরসা করা যাবে কিনা, এইটা হচ্ছে বড় বিষয়। কারণ রায়হান রাফির নিজস্ব কিছু ফ্যান বেচ রয়েছে, যে তার সিনেমা কিছু লোক খুব ভালোভাবে পছন্দ করে থাকে। যে হয় না অনেকটা যে পরিচালক সুপারস্টার, সেই পরিচালক সুপারস্টার আমার মনে হয় ডে বাই ডে রায়হান রাফি হতে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে এটাই বলবো, আমরা দৃঢ় প্রতীক্ষায় বসে আছি যে রাজ চক্রবর্তী যদি শাকিব খানের সিনেমা নিয়ে আসে 2025 সালের ঈদে, আর রায়হান রাফি যদি নিশুকে নিয়ে আসে, হেভি টক্করটা উপভোগ করার জন্য। কারণ লড়াই হবে প্রিয়তমা এবং সুরঙ্গে। দেখেন, লড়াই কিন্তু হয়েছিল, কেউ কাউকে ছাড় দিয়ে আসলে কোনো কথাবার্তা বলেনি। যদিও শাকিব খান এইসব বিষয় নিয়ে মাথা ঘামান না, কিন্তু রায়হান রাফি একটা পর্যায়ে বলতে বাধ্য হয়েছে যে সুপারস্টার সাহেব, আপনি আপনার ফ্যানদের একটু বার্তা দেন, তারা যেন একটু কথাবার্তা, আপনার যে ক্রেজ, এটা যেন একটু সামলিয়ে রাখে। কারণ সুপারস্টারের নাকি দায়িত্ব আছে যে তার ফ্যানদের দাবিয়ে রাখার জন্য। আর কোনো ফ্যান ফলোয়ার কিন্তু আসলে সুপারস্টারকে জিজ্ঞেস করে হয় না যে সুপারস্টার সাহেব, আমি আপনার ফ্যান হতে চাই, আমি কি হতে পারবো কিনা। তো সবকিছু মিলিয়ে আসলে টক্করটা দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন।